মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল যুদ্ধবিমান আর ড্রোনের শব্দে ভারী নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষার ছায়া। এদিকে মার্কিন রণতরী, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র। আর এই উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে কিম জন উনের নাম। ইরান ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি বিস্ফোরক দাবি। উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রই নাকি যথেষ্ট ইসরায়েলকে মুছে ফেলতে। এমনকি দাবি করা হচ্ছে ইরান অনুরোধ করলেই পিয়াংইং ক্ষেপণাস্ত্র সহায়তা দিতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত এ বিষয়ে উত্তর কোরিয়া সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। যদিও উত্তর কোরিয়া প্রশাসন ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি নতুন খেলোয়াড় হিসেবে সরাসরি সংঘাতে নামছে কিম জং উন? বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যথেষ্ট উন্নত। যদি এই প্রযুক্তি ইরানের হাতে পৌঁছায়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। অভিযোগ উঠেছে, ইরানের বিপ্লবী গার্ডস কাপস দুবাইয়ে মার্কিন সামরিক গাড়িতে হামলা চালিয়েছে। আবার রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগও সামনে এসেছে। এই জটিল মুহূর্তে কিম জং উনের ক্ষেপণাস্ত্র সহায়তার প্রস্তাব যদি সত্যি হয়, তবে তা ইরানকে সামরিকভাবে আরও সাহসী করে তুলতে পারে। শুধু মধ্যপ্রাচ্য নয়, এর পেছনে রয়েছে উত্তর কোরিয়ার নিজস্ব কৌশলও। গত 28 ফেব্রুয়ারি দলীয় ও সামরিক বৈঠকে কিম জং উন তার পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর পরিকল্পনার কথা জানান। একই বৈঠকে তিনি তার কন্যাকে সঙ্গে নিয়ে নতুন প্রজন্মের স্নাইপার রাইফেল প্রদর্শন করেন, যা ক্ষমতার উত্তরাধিকারের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কিম জং উনের ভবিষ্যৎ মতে উত্তর কোরিয়ার কাছে এমন অস্ত্র রয়েছে যা শুধু দক্ষিণ কোরিয়া নয়, এমনকি আমেরিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান ও উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক ঐক্য কি বিশ্বকে এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে? যদি এই জোট বাস্তবে রূপ নেয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলাবে না, বরং গত কয়েক দশকের বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে। সৌরভ হালদার, কণা ভোকাল সংবাদ।